অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের ২২৬তম মানবিক সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন। কসবা উপজেলা থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল তাদের ২২৬তম মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে প্রতিবন্ধী শিশু হারুন মিয়াকে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ আশফাতুল ভুইয়া এলমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর শফিকুল ইসলাম এবং তিনি বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম আমাদের দেশের সমাজ কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অসহায়দের পাশে দাঁড়ানো মানে দেশের উন্নয়নের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের এই প্রচেষ্টা প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। বিশেষ অতিথির সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব শাহাদাত হোসেন বলেন, মানবতার সেবায় অবদান রাখা প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। এই ধরনের কার্যক্রম সমাজে একাত্মতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করে। এছাড়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব রুস্তম বলি স্বপন মানবিক সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, মানবতার সেবা এক মহান কাজ, যা শুধু মানুষের জীবন পরিবর্তন করে না, বরং সমাজের প্রতি দায়বদ্ধতাও বৃদ্ধি করে। এবং কসবা মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ মোকাররম হোসেন বলেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের মানবিক উদ্যোগগুলি সমাজের জন্য অনন্য সম্পদ। তাদের কাজের ধারাবাহিকতা ও নৈতিকতা অনুসরণযোগ্য। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শফিকুর রহমান বলেন, এই ধরনের সহায়তা কর্মসূচি সমাজে মানুষের মাঝে মানবতা ও সহানুভূতির বিকাশ ঘটায়, যা অত্যন্ত প্রশংসনীয়। অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিতিতে বিশেষ অতিথিরাও মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ সমাজে ভালো পরিবর্তন আনার পথ সুগম করবে বলে বিশ্বাস ব্যক্ত করেন। পরিশেষে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার। মানবতার সেবা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে সমাজে ভালোবাসা ও সহমর্মিতার সেতুবন্ধন গড়ে তুলতে চাই। জন্মগতভাবে সেবা প্রতিবন্ধী আমরা চেষ্টা করব এরকম কসবা উপজেলায় আমরা আমাদের জন্মভূমিতে জন্মগ্রহণ করে যদি জন্মের কোনো কাজ না করি তাহলে আমাদের জন্মটা কসবাতে ব্যর্থ। আমি যাদের বসে আছে আমি সবাইকে বলবো, আমরা একা অগ্রভাগীয় সাহিত্য সংঘের পক্ষে পুরোটা করা সম্ভব না। আপনারা যে যে জায়গায় এরকম অসহায় এবং প্রতিবন্ধী ব্যক্তি বা কারোর টিউবওয়েল নাই, তার ঘর নাই, যে কোনো ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। যদি আপনারা না পারেন আমাদের সাথে নক করবেন, আমরা চেষ্টা করবো সিরিয়ালভাবে ধাপে ধাপে আমরা কাজটা করে দেওয়ার জন্য। তো এই বলে আমি লাইভ থেকে হুইল চেয়ারটা সহকারে আমরা একটু যদি চালিয়ে দেখা দিই, অনেকে আবার মনে করে যে ভালো না হয়, কোনো স্কিল শিখে, কোনো কাজ শিখে, ইলেকট্রিক কাজ, ফ্রিজের কাজ, মেকানিকের কাজ, গাড়ির কাজ, কোনো একটা কাজ শিখলে সে ঠিকই আয় করতে পারবে। মানে ঘরে যেন বসে না থাকে, কোথাও না কোথাও তাকে দিয়ে দেন, সেজন্য কাজ শিখতে পারে, সে দেখবেন যে আয় করতে পারবে। আমরা সবাই কাজ করি এবং সবাই কর্মসংস্থানের মধ্যে চলে আসি, তাহলেই আমাদের আশেপাশে গরিব মানুষের সংখ্যা কমে যাবে এবং মানুষের অভাব দূরীভূত হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এই সংগঠনকে ধন্যবাদ জানাই, সিটিএলকে ধন্যবাদ জানাই। এবং পরিবেশটা খুবই সুন্দর, একটা বড় পুকুরের পাশে আমরা বসে আছি, মনে হয় বিকেলে একটা স্নিগ্ধ পরিবেশ আছে। আবারও আপনাদের ধন্যবাদ, আপনারা এসছেন। আসসালামু আলাইকুম। আসলে এই ফার্স্ট আমি অগ্রভাগীর সাহিত্য সংগঠনের প্রথম সদস্য হিসাবেই কিছু বলতেছি। আসলে আমি আশা করি যারাই এই সংগঠনের কার্যকলাপ দেখতেছেন বা ওনাদের সাথে জড়িত আছেন, সবাই যদি আপনার এই সংগঠনটাতে সহযোগিতা করেন তাহলে আশা করি অনেক ভালো ভালো আরও সামনে সহযোগিতা করতে পারবে। এবং আমিও আমার তরফ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আগামীতে এই সংগঠনের সাথে সহযোগিতা করার জন্য।
আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সুধীমণ্ডলী, আপনারা জানেন আমাদের অগ্রভাগে সাহিত্য সংগঠনের সভাপতি জনাব এলমান সাহেব, ওনার প্রচেষ্টা, ওনার আগ্রহের কারণে আজকে আমরা এতটুকু কাজ করতে পারতেছি। উনি ঢাকায় ব্যবসা করেন, গ্রাম তালতলা, ঢাকার থেকে মাঝে মাঝে আইসা এই প্রোগ্রামগুলো ম্যানেজ করা সময়ের ব্যাপার, কষ্টের ব্যাপার। তো তারপরে উনি লেগে আছেন এই কাজে, আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা তাকে আরও উৎসাহ দেবো উনি যাতে এই কাজের পরিধি আরও বাড়ান। তো আমরা শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আশফাকুল্লাহ রহমান সাহেব বক্তব্য রাখেন। কোনোদিন আপনারা এটা 226তম কাজে আমাদের সাথে আমাদের অতিথিরা থাকে আর আমি থাকি, এছাড়া কিন্তু কোনো লোক থাকে না। তার মানে আমি এলমানকেই ওরা বিশ্বাস করে। এবং আমার চাচাতো ভাই এলিট ভাই প্রায় সময় বিভিন্ন রুগীরে 10,000 এরকম 5,000 10,000 বাজার নিজেই নিয়ে আসে এবং আমার মাধ্যমে আমি অনেকবার দিয়েছি। তো আমাদের তালতলার 2-3টা কাজ আছে, আমি এলিট ভাইয়ের সাথে কথা বলেছি। তো ওই তালতলার কাজগুলো আমরা অচিরেই সমাধান করবো আশা করতেছি। তো এরকম আমার কসবা উপজেলা, আখাউড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়াতে পর্যন্ত আমি 260টা কিন্তু শুধু এই দিকে হয় নাই। কসবা থানার এমন কোনো গ্রাম নাই যে আমার হাতে কোনো উপহার দেয় নাই। তো আমরা সবসময় উপহার সামগ্রী দিয়ে থাকি। তো যারা অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের ব্যানারে কাজ করতে চায়, যারা মানুষের কল্যাণে যে অরিজিনাল যে লুকটা পাওয়ার কথা সেই লুকের কাছে পৌঁছে যায়, আপনারা চেষ্টা করবেন অগ্রভাগের পাশে থাকার জন্য। আর আমার প্রিয় বড় ভাইকে বলবো যে সবসময় সিটিএলের পাশে আছে এবং সামনে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র সমস্যাগুলো আমরা যেন সমাধান করতে পারি। একটি মানুষের আমরা মনে হয় 100-এর উপরে টিউবওয়েল দিয়েছি কসবা উপজেলা আমাদের, এবং প্রায় 80-90 জন রুগীকে চিকিৎসা করেছি। সেটা আল্লাহর একটা রহমত, মানে এত টাকা কীভাবে আসে, এটা আল্লাহর রহমত। তো যাই হোক, আপনারা আমাদের সাথে দোয়া করবেন, এই বলে আমি তেতুয়া গ্রাম থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।